The next chapter is what the thunder said. আর এই দ্য ওয়েস্টল্যান্ড কবিতার যতগুলো সেকশন আছে তার মধ্যে সবচেয়ে কঠিন এবং কমপ্লেক্স হচ্ছে এই সেকশনটি, সেকশন 5। হোয়াট রিলিজিয়নস আর প্রেজেন্টেড ইন সেকশন 5? কোন কোন ধর্মগুলো এই সেকশন 5-এ উপস্থাপন করা হয়েছে? দ্য ক্রুসিফিকেশন অফ জিসাস ক্রাইস্ট, দ্য জার্নি অফ দ্য কিংফিশার অ্যান্ড অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান মিথোলজি আর ইউজড হিয়ার। তাহলে ক্রুসিফিকেশন অফ জিসাস ক্রাইস্ট মূলত খ্রিস্টীয় ধর্মের সাথে সম্পর্কিত। দ্য জার্নি অফ দ্য কিংফিশার, এবং এর আগেও যে কিংফিশারের যাত্রার একটা কথা বলেছিলাম ওইটা। অ্যান্ড অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান মিথোলজি, এবং ইন্ডিয়ান প্রাচীন পৌরাণিক কাহিনী। সো ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড হিন্দুইজম আর ইউজড হিয়ার। অথবা এক কথায় বলা যায় খ্রিস্ট এবং হিন্দু ধর্ম এই সেকশনে সেবা উল্লেখ করা হয়েছে। হোয়াট আর দ্য স্টোরিজ অফ ক্রিশ্চিয়ানিটি ইন পার্ট 5? এই পঞ্চম খণ্ডটিতে খ্রিস্ট ধর্মের কি গল্প উপস্থাপন করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে? দ্য মিথিক্যাল জার্নি অফ দ্য নাইট টু দ্য চ্যাপেল পেরিলাস ইন দ্য টাইম অফ দ্য কিংফিশার টু রিকভার দ্য হলি গ্রেইল। একজন নাইট যোদ্ধার যাত্রা, যেটা মূলত চ্যাপেল প্যারিলাস নামক জায়গার উদ্দেশ্য করে কিংফিশারের আমলে, অর্থাৎ রাজা কিংফিশারের আমলে একজন নাইট যাত্রা করেছিল চ্যাপেল পেরিলাসের উদ্দেশ্যে। কি জন্য? এই হলি গ্রেইলকে রিকভার করার জন্য। বিকজ অফ দ্য মিসিং হলি গ্রেইল দ্য কান্ট্রি ফলস ইনটু কার্স অ্যান্ড রথ। আর এর প্রধান কারণ ছিল এই হলি গ্রেইল মিসিং হওয়ার কারণে দেশটি দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছিল। দ্য বাইবলিক্যাল জার্নি অফ ক্রাইস্ট ডিসাইপলস টু এমাস when they were accompanied by Jesus Christ in disguise। এবং এই যীশু খ্রিস্টের শিষ্যদের যে বাইবলিক্যাল একটি জার্নি আছে ইমাস এর নিকটে বা এর দিকে, আর ওই জার্নির সময় তাদের সহযোগী হয়েছিল যীশু খ্রিস্ট ছদ্মবেশে। অর্থাৎ যীশু খ্রিস্ট ছদ্মবেশ ধরে এই তাদের শিষ্যের সঙ্গ দিয়েছিল। The modern Westlanders should undertake this type of religious journey for their rebirth or regeneration। এখন টি.এস. ইলিয়ট বলতেছেন বা পরামর্শ দিচ্ছেন এই মডার্ন ওয়েস্টল্যান্ডার বাসিন্দাদেরকে, আমাদের মডার্ন সোসাইটির লোকেদেরকে, যে তোমাদেরও কি করা উচিত? এই ধরনের জার্নি করা উচিত, বিশেষ করে ধর্মীয় জার্নি, তাদের এই যে পুনর্জন্ম বা রিজেনারেশনকে আবার শুরু করার জন্য। তারা যে সেই ক্ষমতা হারিয়ে ফেলেছে যে তাদের আর কোনো পুনর্জন্ম হবে না, তার জন্য কি করতে হবে? তারা এই ধরনের একটি জার্নি করতে পারে। এরপর আরো একটি কোশ্চিন, হোয়াট হ্যাজ গঙ্গা রিভার সাঙ্কেন? এখানে ইন্ডিয়ান মিথোলজি যেহেতু উল্লেখ করা হয়েছে, আর গঙ্গা রিভার ইন্ডিয়ার একটি খুবই প্রাচীনতম নিদর্শন, আর এই কারণে এই গঙ্গা রিভারের কথা উল্লেখ করা হয়েছে যে গঙ্গা রিভার কিভাবে ডুবেছিল বা তার যে পবিত্রতা করার ক্ষমতা সেটা হারিয়ে ফেলেছিল। ডিউ টু দ্য ইমোরালিটি অফ ইন্ডিয়ান পিপল। কি কারণে ডুবেছিল? ইন্ডিয়ান পিপলেরা তারা যে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল, এই কারণেই গঙ্গা রিভার তার পবিত্রতা হারিয়ে ফেলেছিল। দ্য ইস্টার্ন সিভিলাইজেশন হ্যাজ সাঙ্কেন। যে ইন্ডিয়ান পিপলদের অনৈতিক কার্যকলাপের কারণে ইস্টার্ন সিভিলাইজেশন, অর্থাৎ আমরা যে পূর্ব সভ্যতায় বসবাস করছি, পশ্চিমারা তো ইউরোপ কান্ট্রি, আমেরিকা ওরা, আর আমরা যারা পূর্বে আছি তারা, আমাদের এই সভ্যতাও ডুবে গিয়েছিল। দিস রেফার্স টু দ্য স্পিরিচুয়াল ক্রাইসিস অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। আর এই ঘটনা ইন্ডিয়ান সভ্যতার মানুষদের যে ঐশ্বরিক ক্রাইসিস, সংকট, এইটাই বুঝিয়েছেন। দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইজ নট অনলি ডিজেনারেটেড। শুধুমাত্র পশ্চিমা সভ্যতাই তৎকালীন সময়ে অধঃপতিত হয়েছিল না, বরং বাট অলসো দ্য ইস্টার্ন ইন্ডিয়ান সিভিলাইজেশন, এর সাথে সাথে পূর্ব সভ্যতা যেটা ইন্ডিয়ান, সেইটাও কি হয়েছিল? অধঃপতন হয়েছিল। অ্যান্ড দ্য ওয়াটার লেভেল অফ দ্য গঙ্গা রিভার হ্যাজ লোয়ার্ড। এবং গঙ্গা রিভারের যে পানির স্তর সেটাও কমে গিয়েছিল। অর্থাৎ ঘুরে ফিরে একই কথা, যে নদী যে পবিত্র করার যে একটা ক্ষমতা ছিল সেইটা হারিয়ে ফেলেছিল। হুইচ ইন্ডিকেটেড দ্য স্পিরিচুয়াল ডিক্লাইন অফ দ্য হিন্দু কমিউনিটি। আর যেটা কি নির্দেশ করে? যে হিন্দুইজম বা হিন্দু কমিউনিটির যে স্পিরিচুয়ালি ডেথ হয়েছিল সেইটাই মূলত নির্দেশ করে। হোয়াট ইজ প্রজাপতি উপনিষেদ? প্রজাপতি উপনিষেদ কি? প্রজাপতি ইজ দ্য হিন্দু গড অফ ক্রিয়েশন। প্রজাপতি হচ্ছে হিন্দু ধর্মের ওদের যে কর্তা, সৃষ্টিকর্তা, সেইটাই আর কি। ইন দ্য পিরিয়ড অফ ডাউট অ্যান্ড কনফিউশন হোয়েন দ্য গঙ্গা ওয়াজ সাঙ্কেন, মানে যেই সময়টাতে চরম অধঃপতন চলছিল ইন্ডিয়ান সভ্যতার, সেই সময়টাতে যখন গঙ্গা অলরেডি ডুবে গিয়েছিল। দ্য ডিসাইপলস অফ প্রজাপতি প্রেইড টু গড। প্রজাপতির শিষ্যরা মানে গডের কাছে প্রার্থনা করেছিল।
দেয়ার আর থ্রি টাইপস অফ ডিসাইপলস। তারা তিন ধরনের মূলত শিষ্য ছিল, যেমন গডস, ডেমন অ্যান্ড মেন। দ্য গড অ্যান্সার্ড দেয়ার প্রেয়ার্স ফর এ ডিভাইন থান্ডার। শিষ্যরা যখন প্রার্থনা করলো তখন গড একটি ঐশ্বর্গিক বা স্বর্গীয় থান্ডার বর্জ্যর মাধ্যমে উত্তর দিয়েছিল। হুইচ আর্টার্ড ওয়ান ওয়ার্ড থ্রাইস। আর প্রতি উত্তরে কি বলা হয়েছিল, অর্থাৎ তাদের সৃষ্টিকর্তা গড যে উত্তর দিয়েছিল তাদের প্রার্থনার পরে, সেখানে একটি শব্দই তিনবার উচ্চারণ করেছিল। আর সেই শব্দগুলো কি ছিল? ডা, ডা, ডা। ইচ গ্রুপ ইন্টারপ্রিটেড দ্য ওয়ার্ড ডিফারেন্টলি অ্যাকর্ডিং টু ল্যাকিং ইন নেচার। আর এই প্রত্যেকটি ডায়ের, অর্থাৎ প্রতিটি শব্দেরই আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে, ল্যাকিং ইন নেচার, প্রকৃতিতে যেমনটি চাহিদা ছিল সেই অনুযায়ী এই তিনটি ডায়েরই আলাদা আলাদা ব্যাখ্যা আছে, সেগুলো আমরা নিচে দেখতে পাবো। মেন সেই ডা, যখন মানুষ ডা বলেছিল তার অর্থ ডাটা, হুইচ মিনস গিভ। যে ম্যান সেই ডা, ডা মিনস ডাটা, আর হুইচ মিনস যেটা ইংলিশে গিভ, মানে দেওয়া। দ্য ডেমন সেই ডা, ডেমন যখন বললো ডা মিনস ডায়াধাম, হুইচ মিনস টু সিম্পেথাইজ বা সিম্পেথাইজ, যার অর্থ হচ্ছে সহানুভূতি দেখানো। দ্য গড সেড ডা, যখন গড ডা বলল, মিনস ডায়াতা, হুইচ মিনস কন্ট্রোল, আর যার অর্থ ছিল কন্ট্রোল করা। এখানে ডা মিনস ডাটা, টু গিভ, দান করা। ডা মিনস ডায়াধাম, দয়া বা সিম্পাথাইজ। ডা মিনস ডায়াতা, সেলফ কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন। এটুকু মানে ওই উপরের অর্থগুলো এখানে দেওয়া আছে। এখন ব্যাখ্যা করতে গেলে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট টি.এস. ইলিয়টের মতে, all three aspects of disciples existed in human beings. এই সকল প্রকার শিষ্যই মানুষের মধ্যে কি করে? অবস্থান করে। To follow the three da is the way of salvation. আর মানুষ পরিত্রাণ পাবে কখন? যখন তারা এই তিনটি ডা অনুসরণ করবে। সৃষ্টিকর্তা বা ঈশ্বর যে একটি উত্তর দিল প্রার্থনা করার পরে, তার মধ্যে তিনটি শব্দ ছিল, যেটা থ্রাইস, একই শব্দ তিনবার উচ্চারণ করছে। আর এখন টি.এস. ইলিয়ট বলতেছে, যদি মানুষ তোমরা পরিত্রাণ পেতে চাও, তোমরা যে এই যে পাপ করেছো, পুনর্জন্মের ক্ষমতা হারিয়ে ফেলেছো, এর থেকে পরিত্রাণ পেতে চাও, তাহলে এই তিনটি ডাকেই ফলো করতে হবে তোমাদের। তাহলে ডায়ের ব্যাখ্যাগুলো কি কি? গিভ ডাজ নট মিন চ্যারিটি টু দ্য পুয়ার ম্যান। এখানে প্রথম যে দা ছিল তা গিভ মিন দেয়, অর্থ দেয়, যার অর্থ চ্যারিটি টু দ্য পুয়ার ম্যান, যে মানুষকে, গরিব মানুষকে আমরা দানশীল করলাম, এইটা না। তাহলে কি বুঝিয়েছে? ইট মিনস গিভিং ওয়ান সেলফ টু এ স্পিরিচুয়াল ওয়ে অফ লাইফ। এটার অর্থ হচ্ছে কাউকে নিজেই নিজেকে কি করতে হবে? ঐশ্বরিক পথে সমর্পণ করতে হবে। গ্রেট ম্যান হ্যাভ স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর দ্য বেনিফিটস অফ দ্য হোল কমিউনিটি লাইক জিজাস ক্রাইস্ট। কারণ মহান ব্যক্তিরা তাদের নিজের জীবনকে স্যাক্রিফাইস করে ফেলে কিসের জন্য? পুরো জাতির জন্য, যেমনটি জিজাস ক্রাইস্ট করেছেন। অর্থাৎ তাদের ধর্মীয় বিশ্বাস মতে যীশুখ্রিস্ট শুলে চড়ে গেছেন, কারণ পুরো পৃথিবীর মানুষের পাপের বোঝা সে, মানে যীশুখ্রিস্ট একাই বহন করতেছে। মানে খ্রিস্টানরা এটাই আর কি বিলিভ করে। এরপরে দ্য সেকেন্ড ইন্টারপ্রিটেশন ইজ দ্যাট ম্যান ইজ ইমপ্রিজন ইন হিজ সেলফ ইগো। দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী মানুষ নিজের যে ইগো, এইটাকে ধরে রাখে, অর্থাৎ এইটার মধ্যে সে বন্দী। ওয়ান শুড সিম্পেথাইজ উইথ আদার্স অ্যান্ড কাম আউট ফ্রম দেয়ার ইগো। এন্ড কবি বলতেছেন, প্রত্যেকেরই উচিত যে একে অপরের প্রতি সহানুভূতি দেখানো এবং নিজের ইগো থেকে বেরিয়ে আসা। The third interpretation is controlling their life according to the order of way salvation. আর তৃতীয় ব্যাখ্যা হচ্ছে যে নিজের জীবনকে কন্ট্রোল করা। কেমন ভাবে? according to the order of way salvation, যেভাবে পরিত্রাণ পাওয়ার রাস্তা পাওয়া যায় সেই অনুসারে মানুষ নিজের জীবনকে নিজে কন্ট্রোল করবে। বাই প্র্যাকটিসিং থ্রি ডা ওয়ান ক্যান সি দ্য ওয়ে অফ সালভেশন। আর কবি লাস্টে গিয়ে বলতেছেন, এই তিন ডায়ের চর্চার মাধ্যমে বা অনুসরণ করার মাধ্যমে একজন ব্যক্তি এই পাপ এবং সকল অপকর্ম থেকে পরিত্রাণ পেতে পারে।